পদার্থবিজ্ঞানের একটি সহজ টপিক হওয়া সত্ত্বেও বেশিরভাগ স্টুডেন্ট দূরত্ব এবং সরণের মধ্যকার পার্থক্য সঠিকভাবে নির্ণয় করতে জানে না। তো আজকের এই সিমুলেশনের মাধ্যমে আমরা দূরত্ব এবং সরণের মধ্যকার পার্থক্য জানব। তো ধরো এটা হচ্ছে কোনো বস্তুর আদি অবস্থান। এবার আমরা যদি বস্তুটিকে তার আদি অবস্থান থেকে এইভাবে ঘুরিয়ে 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 শেষ অবস্থানে পৌঁছাই, সেক্ষেত্রে এই লাল চিহ্নিত আঁকাবাঁকা রাস্তায় আদি অবস্থান থেকে শেষ অবস্থানে পৌঁছাতে আমাদের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1382 মিটার। অপরদিকে আমরা যদি এই সরল রেখা বরাবর সবুজ চিহ্নিত রাস্তায় আদি অবস্থান থেকে শেষ অবস্থানে পৌঁছাই, সেই ক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 273 মিটার। এক্ষেত্রে এই লাল চিহ্নিত আঁকাবাঁকা রাস্তার অতিক্রান্ত দূরত্বকে আমরা বলবো দূরত্ব। অপরদিকে এই যে সবুজ চিহ্নিত সরলরেখা বরাবর দূরত্ব, সেটাকে আমরা বলবো সরণ। কেননা সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি এবং সরণের দিক হবে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। অপরদিকে দূরত্ব হচ্ছে একটি স্কেলার রাশি, কারণ দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ক্রমাগত দিকের পরিবর্তন করতে হয়। দূরত্বের একক মিটার, সরণের একক মিটার। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে।